রাধে রাধে বন্ধুরা, দেখো আমি পিসি বাড়িতে মাংস রান্না করছি। এটা হচ্ছে বিতিকা পিসির বাড়ি। এই পিসি বাড়ি হচ্ছে পানপুর। তো পানপুরে এসে দেখো আমি মাংস রান্না করে খাওয়াচ্ছি সবাইকে। দেখো মাংস রান্না হয়ে গেছে, আর তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হাবড়ার দিকে। হাবড়া স্টেশনে এসে দেখো কাকি এখানে কাকির জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। কাকি পান খায় আর পান নিয়ে বসে পড়েছে। আর ওইদিকে দেখো কত সুন্দর ভালোবাসা চলছে, পাশে কাকিমাটা দেখছে। আর তার মধ্যেই দেখো ট্রেন চলে এসছে, আর আমরা ট্রেনে করে উঠে চলে এসেছি এই যে অশোকনগরই আমার পিসি বাড়ি। আর পিসি বাড়ি যাওয়ার জন্য আমি মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে দেখো মিষ্টিওয়ালা দাদা আমাকে দুটো গুজিয়া দিয়ে দিল খাওয়ার জন্য। তো খেয়ে দেখো আমি যাচ্ছি পিসি বাড়ির দিকে। পিসি বাড়ি এসেই দেখো আমি কাকির মুখে কি লাগিয়ে দিয়েছি। আসলে কাকির মুখে অনেক মাস্তা পড়ে গেছে, তো তার জন্য তোলার জন্য আমি একটা ফেস প্যাক দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো পরের দিন সকালবেলা কাকি আমাদের সকলের জন্য চা বানিয়ে নিয়েছে, দুধ চা খেয়ে একটু ঘুরতে বেরিয়ে বললাম। এই যে আমার কোলে যেটা আছে এটা হচ্ছে আমার দাদার ছেলে, ওর নাম বিরাট। তো বিরাটকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি পদ্মপুকুরে যাওয়ার জন্য। তো দেখো পদ্মপুকুরের পাশে কত সুন্দর শনি মন্দির। আর দেখো এই যে এটাই হচ্ছে পদ্মপুকুর, দুপাশে দেখতেই পারছো তোমরা। আর দেখো বিরাট কিভাবে রেগে আছে। আর আজ হচ্ছে বিরাটের হচ্ছে মানসী। তো মানুষের জন্য দেখো কত নিয়ম কারণ হচ্ছে। তো দেখো সবাই দেখছে সেই নিয়ম কারণগুলো। আর এইগুলো হচ্ছে বিরাটের ঠাকুমা দিদা সবাই মিলে এইসব করছিল। আর দেখো কত আনন্দ হচ্ছিল আজকের দিনে। তো দেখো বিরাটের ঠাকুমা কত সুন্দর নাচ করছে। এটা কি নিয়ম কারণ আমি কিছুই বুঝতে পারলাম না, ফার্স্ট টাইম দেখলাম, অনেক ভালো লাগলো। আর আমার সাথে তোমরা একটু দেখে না, দেখো কত লোকজন হয়ে গেছে। এইটা বলে এই পাড়ায় ফার্স্ট টাইম হলো। পিসির কাছে একটু জিজ্ঞেস করে নি এটা কি পুজো ছিল। পিসি এটা কি পুজো ছিল? বুড়ি পুজো। তো তারপরে আমরা বুড়ি পুজো দেখলাম, এটার নাম ছিল বুড়ি পুজো। তো বুড়ি পুজো দেখার পর দেখো ঘরে চলে আসলাম, পিসির একটু ঘরটা দেখিয়ে নিলাম। আর তারপরে দেখো চলে আসলাম আমরা একটু পিসির আরেকটা বাড়ি। এই বাড়িটাও পিসির আর এই বাড়িটাও পিসির, দুটো বাড়ি কিন্তু পিসির। আর দেখো এখানে বাড়ির পাশে সুপারিগুলোকে সিদ্ধ করে শুকাচ্ছিল কেন জানি না। এটা হচ্ছে দাদার ঘর। দেখো দাদার ঘরে যত কিছু দেখছো এগুলো কিন্তু সবই আমার দাদার হাতের তৈরি। আরো জিনিস তোমাদের দেখাবো কালকে নেক্সট ভিডিওতে।